মহান আল্লাহ যখন আপনার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেন, তখন যদি আপনি শুধুমাত্র ধৈর্য ধারণ করেন এবং তার কাছ থেকে আপনার পুরস্কার প্রার্থনা করেন, তবে তিনি আপনাকে তার চেয়েও ভালো কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে অথচ সে ধৈর্য ধরে, তাকে এর বিনিময়ে জান্নাত বা বেহেশত দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেহ এ জগৎ থেকে তার প্রিয় কাউকে হারিয়ে তার প্রভুর নিকট এর প্রতিদান প্রার্থনা বা কামনা করে, তবে তাকে জান্নাত দিয়ে এর খেসারত দেওয়া হবে। অতএব কোনো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য অত্যন্ত দুঃখবোধ করবেন না, কারণ যে মহান সত্তা এর হুকুমে বা আদেশে দিয়েছেন তার নিকট এর ক্ষতিপূরণ এক মহাপুরস্কার জান্নাত রয়েছে। যারা এই পৃথিবীতে দুর্দশা কবলিত এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, তারা জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রশংসিত হবে। তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা ধৈর্য ধারণ করেছিলে। চূড়ান্ত গৃহ কতই না চমৎকার। সূরা রাদ, আয়াত 24। কষ্ট সহিঞ্চতার কারণে কেউ যে পুরস্কার পায়, আমাদেরকে অবশ্যই তার গভীরভাবে ভেবে দেখা দরকার। তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের ওপরে কল্যাণ, অর্থাৎ তারাই ধন্য এবং তাদেরকে ক্ষমা করা হবে, এবং তারাই তার অনুগ্রহ লাভ করবে, এবং তারাই সঠিক পথ প্রাপ্ত। সূরা বাকারা, আয়াত 157। বাস্তবিক এবং পার্থিব জীবনে খুবই সংক্ষিপ্ত এবং এর ধনভাণ্ডার খুবই নগণ্য। পরকাল উত্তম এবং চিরস্থায়ী, এবং এই জগতে যে সমস্যা জর্জরিত পরজগতে সে তা পুরস্কার পাবে। এখানে বা দুনিয়াতে যেই কঠোর পরিশ্রম করবে, সেখানে বা আখিরাতে সেই শান্তি পাবে। যারা এই জগতের প্রতি আসক্ত, যারা এর সাথে গভীর সম্পর্ক রাখে, যারা এর প্রেমে পড়েছে, তাদেরকে যে সর্বাপেক্ষা কঠিন ভোগান্তি পোহাতে হবে, তারা এ পরকালীন সুখ সমৃদ্ধি বা শান্তি সম্পদ হারাবে। তারা শুধুমাত্র ইহজীবনকেই উপভোগ করতে চায়। তাদের এ কামনার কারণেই তারা এই জগতের মুসিবতকে কঠিন ভাবে। তারা তাদের চারপাশে ইহজীবন ছাড়া আর কিছুই দেখতে পায় না। তারা দুনিয়ায় অস্থায়িত্ব এবং নগণ্যতা বা তুচ্ছতাকে দেখতে পায় না। হে দুর্দশা কবলিতরা, যদি আপনারা ধৈর্য ধারণ করতে পারেন, তবে আপনারা কোনো কিছু হারাবেন না। আর আপনারা বুঝতে না পারলেও এতে আপনারা লাভবান হবেন। দুর্দশাগ্রস্ত ব্যক্তির উচিত পরকালের ফলাফলকে ভেবে দেখা, যে ফলাফল ধৈর্যশীলদের জন্য নির্ধারিত। মহান আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অতঃপর উভয় দলের মাঝে একটি এক দরজাওয়ালা প্রাচীর খাড়া করা হবে। এর ভেতরে রহমত থাকবে আর এর বাইরে থাকবে আযাব বা শাস্তি। সূরা আল হাদীদ, আয়াত নাম্বার 13।